বিশাল বড় লাইন, গেট ওখানে, লাইন এখানে। হাই ফ্রেন্ডস, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো আজকে ডেলি লাইফস্টাইল শেয়ার করব না, আজকে চলে এসেছি ঘুরতে। কোথায় এসেছি দেখতেই তো পেলে, আমরা এসেছি ভিক্টোরিয়াতে। তো সানডে মানেই একটা ছোটোখাটো আউটিং তো বানতা হয়, তো ওই জন্য আজকে বেরিয়ে পড়েছি। সবসময় লেকে আর ভালো লাগে না, বাট সুদীপ্তর তো ভীষণ ফেভারিট লেক। সুদীপ্তর কেন, আমারও ভীষণ ফেভারিট, তবে একঘেয়ে থেকে মাঝে মাঝে একটু বেরোতে বেশ ভালোই লাগে। সেজন্য আজকে চলে এলাম ভিক্টোরিয়া। তো সকাল থেকেই ভাবছি বেরোবো, বাট এই ঝিরঝিরে মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে সেই জন্য একটু দোনামোনায় ছিলাম কি করব। তারপর অ্যাট লাস্ট এখন বাজে 3টে, আমরা 3:45 নাগাদ বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে ভিক্টোরিয়া খুবই কাছে, একদমই 10-15 মিনিট, 10 মিনিট না, 15-20 মিনিটের ডিস্টেন্স। তো চলে এসেছি ভিক্টোরিয়াতে। চলো আমরাও ভিক্টোরিয়ায় ঘুরি, তোমাদেরকেও দেখাবো। বাট আজকে শুধু গার্ডেনে ঘুরবো, ভেতরে যাব না, কারণ ভেতরে বহুবার গেছি, আজকে আর যাওয়ার ইচ্ছা নেই। আজকে বাইরেটাই ঘুরবো। আর ফুল ভেতরের ব্লগ আগে আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি দেখতে চাও সেটা দেখতেই পারো। তো আজকে শুধু গার্ডেনটা ঘুরবো আর সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো যাই এখন। সকাল থেকে মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি, এক পশলা বৃষ্টির পর এখন ওয়েদারটা দেখো অপূর্ব সুন্দর। আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, দেখো কি সুন্দর একটা নীল আকাশ। মানে বৃষ্টির পরেই সাধারণত এরকম আকাশটা দেখা যায়। তো আমরা তো ভাবছিলাম বৃষ্টি হবে, বাট যাই হোক, লাকিলি বৃষ্টি হয়নি। আর বৃষ্টির পরে গাছপালা যেন আরও সবুজ মনে হয়। আর মেঘাকে দেখো এখানে দূরবীন দিয়ে দেখছে। হোয়াইট মার্বেলের ওপর রোদটা পড়েছে, মানে ভিক্টোরিয়াটা যেন জল জল করে জ্বলছে মনে হচ্ছে। আজকে ভিক্টোরিয়াতে এত ভিড়, আমি মনে হয় বিগত 5-6 বছর এত ভিড় দেখিনি। বাইরে তো ভিড় দেখলেই কত বড় লাইন, এত বড় লাইনও কোনো দিন দেখিনি। আর ভিতরে ঢোকার জন্য মোটামুটি এই যে ব্যাক সাইডটা দেখছো, এই ব্যাক সাইড থেকে পুরো লাইন পড়ে গেছে। মানে এন্ট্রান্সের, ভেতরের এন্ট্রান্সেরও প্রায় 100 জনের লাইন ঢোকার ভিতরে। মানে এত ভিড় আজকে কেন হয়েছে, মানে পুজো আসছে বলে কি আসলে কী বলতো, এই পুজোর সময় অনেকেই কিন্তু কলকাতায় আসে যারা বাইরে থাকে বা কিছু, যদিও পুজো এখন অনেকটাই দেরি, তো মেবি হয়তো তার জন্য এত ভিড়, জানি না। সুদীপ্তও বলছে এত ভিড় কেন, প্রচণ্ড ভিড়। একটা বসার সিট খুঁজছি। আর অন্য সময়টা প্লাস্টিক থাকে ব্যাগে, ঘুরতে এলে ওটা নিয়ে আসি, বসি, বাট আজকে প্লাস্টিকটাও আনতে ভুলে গেছে। আর বৃষ্টির সময় একটু কাদা কাদাও রয়েছে, দেখা যাক সিট ফাঁকা পেলে একটু বসবো। বাট আজকে খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। দেখো গেঁড়ি গুগলি বলে না, সেই গেঁড়ি গুগলি ছোটোবেলায় বাবা প্রচুর নিয়ে আসতো। আমাদের ওখানে একটা পুকুর ছিল, পুকুর থেকে নিয়ে আসতো। হাঁস ছিল আমাদের, হাঁসও খেত, আমরাও খেতাম। দেখো ভর্তি। আমাদের কলকাতা শহরে তো এখনো দেখতেই পাওয়া যায় না, তাও এখন আবার একটু একটু পাওয়া যায়, বিক্রি হয় বাজারে। আগে তো মানে বিনামূল্যে পাওয়া যেত আর কি, এখন পয়সা দিয়ে কিনে খেতে হয়। দেখো ভিক্টোরিয়াটা সূর্যের আলোটা পড়েছে, কি ভালো লাগছে, অপূর্ব সুন্দর। তো পেয়ে গেছি একটা সিট, বসে পড়েছি, খুব সুন্দর হাওয়া, মানে জলে লেগে হাওয়াটা আসছে। আর এই যে মেঘারানীকে দেখতেই পাচ্ছ, নিউ লুক, নতুন হেয়ার স্টাইল। তো ওর চুলটা শেষমেশ কাটিয়েই দিলাম, কারণ ওর চুলের জন্য খুব প্রবলেম হচ্ছিল। আগের দিন তো দেখছিলেই কাটছিল, চুল কাটবে না, বাট
ফাইনালি চুল কাটা যেতে, কারণ একটা বাইনাকুলার টাইপের ছোটো ওই দূরবীনগুলো হয় না বাচ্চাদের, ওটা নিয়ে এসছে, ওটা নিয়ে এসে এদিক ওদিক দেখছে খালি। তো বসে পড়েছি, সুন্দর হাওয়া। আর মেঘার নতুন লুকটা কীরকম লাগছে জানিও। অনেকেই বলেছে যে চুলটা কেটো না, বাট কী বলো তো, স্কুল লাইফ তো, মাথা যদি ভালো করে পরিষ্কার না করে, চান না করে, তাহলে তো জানোই মাথায় পোকার সমস্যা হতে পারে। সেই ভয়তেই আরও চুলটা আর কি কাটিয়ে দিলাম, কারণ ইদানিং একদমই ও রোজ চান করতে পারছে না, মাথা ভেজাতে পারছে না। বড় চুল, কারণ ওদের স্কুলের নিয়ম হলো বড় চুল ঝুঁটি বেঁধে যেতে পারবে না, বড় চুল সব সময় দুটো করে বিনুনি করতে হবে। তো সেটা একটা টাফ জব, টাইমও থাকে না, প্লাস চানও করা যায় না, তার জন্য চুলটা কাটিয়ে নিলাম। তো দেখো আরও ছোটো ছোটো লাগছে। আর এই যে সুদীপ্ত বসে আছে, একদম আমরা ভিক্টোরিয়ার সামনেই বসে আছি। এই যে সামনে না, একটু সাইডে বসে আছি, ফ্রন্টে হাওয়াটা কম, এইদিকে হাওয়াটা বেশি, সেই জন্য এদিকে বসে আছি। অতটা দেখা যাচ্ছে না, বাট তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপিংস তো দেখাতেই থাকবো সারাদিন। বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম চা। তো ভিক্টোরিয়ার সামনে এরকম বসে চা উপভোগ করার মজাই আলাদা। লেক হোক বা ভিক্টোরিয়া, বিকেলে চায়ের আমেজটাই দারুণ। বাড়িতে বসে চা খাওয়ার থেকে বাইরে এরকম খোলা আকাশের নিচে সুন্দর একটা প্রকৃতির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো সেই মজাটা আর ছাড়ি কী করে, তাই চা বানিয়ে নিয়ে গেছিলাম, ওখানে বসে সুন্দর করে চা উপভোগ করলাম। আর মেঘা আজকে ফার্স্ট টাইম চা খেলো, যদিও ওকে কখনোই আমরা চা দিই না, বাট আজকে ওর গলাটা একটু ব্যথা ব্যথা ছিল বলে ওকে একটু চা দিলাম। তো দেখো এখানে তিনজনে মিলে বসে সুন্দর করে এই অ্যাটমসফিয়ারে চাটা উপভোগ করছি। তো দেখো সূর্য ডুবে গেছে, সন্ধে নেমে এসছে, তো ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। তো এই জায়গাটাও খুব সুন্দর, আমরা নন্দনের দিকে দিয়ে বেরোচ্ছি। দেখো এখানটা সুন্দর একটা বিশাল বড় বাগান মতো রয়েছে। তো ভিক্টোরিয়ার টাইমিং তোমরা অনেকেই জানো, তাও একবার তোমাদের বলে দিচ্ছি। সকাল 5:30 থেকে ভোর 5:30 বলতে পারো, সকাল তো না, ওটা ভোরই, ভোর 5:30 থেকে বিকেল 6টা পর্যন্ত ভিক্টোরিয়া খোলা থাকে। আর ভিক্টোরিয়ায় তোমরা সমস্ত রকম খাবার থেকে শুরু করে সব কিছু নিয়ে আসতে পারো, এখানে কোনো কিছু না আনার কোনো বাধা নেই। আগে আমরা কত কত জায়গায় যেতাম, এখন তো কোথাও যাওয়াই হয় না। এই তো যাচ্ছি, এখন তো গরমকাল, শীতকাল পড়লে প্রচুর জায়গায় যাওয়া যায়, গরমকালে তো অত জায়গায় যাওয়া যায় না, তাও তো আমরা বেরোচ্ছি। পুরো সন্ধে নেমে গেছে, অন্ধকার, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
তো ঠিক দেখো উল্টো দিকে রয়েছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ। তো চার্চেও এলে তোমরা ঘুরতে পারো নন্দন চত্বরে এলে, মানে ভিক্টোরিয়া, নন্দন, চার্চ একদিনের জন্য কলকাতায় ঘোরার বেস্ট প্লেস। ময়দান রয়েছে, গড়ের মাঠ, জু। তো চার্চে এখন কিন্তু টিকিট হয়ে গেছে, চার্চে এখন 10 টাকা করে টিকিট নেয়, আগে বিনামূল্যে ছিল। আর এই যে মোহরকুঞ্জ, মোহরকুঞ্জ দিয়ে চলো, মোহরকুঞ্জের ভেতর দিয়ে চলে যাই, খোলা আছে। ও টাইম বাড়িয়ে দিয়েছে, মোহরকুঞ্জের টাইম এখন বাড়িয়ে দিয়েছে। দেখো সকালে 6টার থেকে 9টা, আবার 4টে থেকে 8টা, মধ্যিখানে 4টে থেকে 6টা করে দিয়েছে। ভালোই হয়েছে, খানিকক্ষণ বসতে পারবো এখানে। 8টা পর্যন্ত করে দিয়েছে, খানিকক্ষণ বসে যাবে। হ্যাঁ, তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে মোহরকুঞ্জ, মোহরকুঞ্জ তো সম্পূর্ণ বিনামূল্যে। মোহরকুঞ্জে আর বসলাম না, অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় বাজে 6:45। আর রাত্রিরে বাইরে ডিনারের প্ল্যানও আছে, ওই জন্য ভাবলাম চলে যাই নন্দনে। নন্দন চত্বর এখানে যখন এসেছি, নন্দন চত্বরটা তো একবার ঘুরে যেতেই হবে, কারণ সন্ধে হলেই নন্দনে বসে তারকাদের হাট। তারকাদের হাট মানে শুধু যে সিনেমা বা সিরিয়ালের কারুকে বলছি তা নয়, সাধারণ মানুষ সুন্দর জামা কাপড় পরে, পোশাক পরে, বন্ধু বান্ধব আড্ডায় মজায় মেতে ওঠে নন্দন চত্বর। তো দেখো এখানে কিছু ছেলেরা গান গাইছে, নানান ধরনের ইনস্ট্রুমেন্ট তো বাজাচ্ছে, আমরা একটু শুনলাম। তো সময় হাতে খুবই কম, তাই জন্য বেশিক্ষণ আর দাঁড়ালাম না, 2-5 মিনিট দাঁড়ালাম। বেশ সুন্দর বাজাচ্ছে ওরা। এবার চলে যাব, সময় আর নেই, কারণ অনেকটাই সময় হয়ে গেছে। আর বেশ দেখো ভিড়, সন্ধেবেলা তোমাদেরকে বললামই। আর বিশেষ করে আজকে রবিবার, সানডে স্যাটারডে নন্দনে ভীষণ ভিড় হয়। আর এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হবে, তার জন্য প্রস্তুতি চলছে। তো চলে এসেছি আমাদের গন্তব্যে, রাত্রে ডিনার করেই বাড়ি ফিরবো, যেহেতু সানডে, বাইরে খাওয়া দাওয়া একটু চলেই। তো চলো আজকের খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, তাদেরকে হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমার একটু সাথে থেকো, পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর নোটিফিকেশনের বেল আইকনটা হিট করে অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু আমার পাশে থেকো। গুড নাইট।